আনন্দ বর্ধন, সৌন্দর্য, আনন্দের উদ্বেল বর্ধন করে। এইটা হচ্ছে ভক্তের একটা ভক্তি করার মানদণ্ড। আমি ভগবানকে দর্শন করে আনন্দ পাচ্ছি, ভগবানের চরণ দর্শন করে, ভগবানের কোটি বেশ, ভগবানের বক্ষস্থল, ভগবানের মুখমণ্ডল, নাকি আমরা বিপরীত বিপরীত লিঙ্গে কে দর্শন করে আনন্দ পাই। আমি পুরুষ, আমার অ্যাট্রাকশন, আমার আকর্ষণ কি মেয়েদের প্রতি যাচ্ছে, মহিলাদের প্রতি, তাহলে আমাদের ভগবত ভগবত ভজন ততটা কার্যকরী হচ্ছে না। বা যারা মহিলারা আছে তাদের আকর্ষণ কি পুরুষের প্রতি বেশি ধাবিত হচ্ছে। মহিলাদের তো আরো সুবিধা, কেন কৃষ্ণ হচ্ছেন পুরুষ, তাই না? শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ হচ্ছেন পুরুষ আর সকলে আমরা প্রকৃতি। এটা একজন মহিলার ক্ষেত্রে সুবিধা, সে পুরুষ, একজন কৃষ্ণ পুরুষকে ভালোবাসে। কিন্তু আমরা যারা যারা মিথ্যা অহংকারে রয়েছে, আমি পুরুষ, আমাকে একটা মেয়ে চিন্তা করে কৃষ্ণকে ভালোবাসা অনেকটাই কঠিন। কখনো কখনো বলি মেয়ে শরীরটা, স্ত্রী শরীরটা ভগবানের ভজনের অনুকূল। আমি তো কচি কচি বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে শিখাই, প্রতিদিন একটা গোলাপ ফুল নিয়ে ভগবানকে দেখাবে, আই লাভ ইউ কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ 16,108 বিয়ে করেছেন, তুমিও যদি অফার দাও তোমাকেও বিয়ে করবেন, অসুবিধা নেই। প্রশ্ন হচ্ছে ভগবান, ভগবানের এই সৌন্দর্য দর্শন করে ভক্ত বা যোগী দিব্য আনন্দ লাভ করে, এটাই বলছে। প্রভুপাদ লিখছেন এই 26 নম্বর শ্লোকের উপর, এখানে উল্লেখ করা হয়েছে যে ভগবানের কণ্ঠ কৌস্তভ মণির দ্বারা অলঙ্কিত হওয়ার পরিবর্তে কৌস্তভ মণির সৌন্দর্য বৃদ্ধি করছে। এখানে আরেকটা ভূষণ ভূষণাঙ্গম, এর আগে আমরা পড়েছি তৃতীয় স্কন্ধের শুরুতে, যেখানে উদ্ধব বলেছেন যে ভগবানকে গয়নাগাটি দিয়ে সাজালে সুন্দর লাগে না, গয়নাগাটি ভগবানের শরীরে গেলে গয়নাগাটিটা সুন্দর হয়, ভগবান এমনি সুন্দর। দেখা যায় না কৃষ্ণ সবসময় প্রায় খালি গায়ে আছে, তার শরীর, আমাদের তো খালি গায়ে থাকা যায় না, শরীরটা বাঁকা কুঁজো, হাড় বেরিয়ে আছে, কোথায় কেটেছে, সবসময় কাপড় চোপড় দিয়ে একদম সেজে গুজে থাকতে হয়। ভগবান সর্ব সৌন্দর্যের আধার ভগবান। তাই অলংকার দিয়ে ভগবানকে সাজানো হয় না, অলংকার ভগবানের শরীরে গেলে অলংকারের সৌন্দর্য বৃদ্ধি হয়, সেই মণিটি অধিকতর সুন্দর হয়ে ওঠে, কেননা তা ভগবানের গলার সে অবস্থিত। তাই যোগীকে উপদেশ দেওয়া হচ্ছে ভগবানের কণ্ঠতে ধ্যান করতে। তাই আমরাও আমরা নিজেকে সুন্দরভাবে সাজানোর জন্য কত চেষ্টা করছি, তাই না? কত গয়নাগাটি পরছি, কত হেয়ার স্টাইল বাজারে আছে না, হেয়ার স্টাইল, বিউটি পার্লার, মহিলাদের পুরুষদের, বা কত সুন্দর সুন্দর পোশাক, গয়নাগাটি, কসমেটিক্স ব্যবহার করে আমরা সাজছি। বর্তমান তো এই দেহ সাজানোর জন্য মার্কেট ভর্তি। নখের কালার, ঠোঁটের কালার, চোখের কালার, দেহের কালার, চুলের কালার, বাহ বাহ, এই সৌন্দর্য সাজতে সাজতে আমাদের পয়সা শেষ। কিন্তু এখানে এই উদাহরণ থেকে একটা অনুভব করা যায়, কেউ যদি ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে, সে এমনি সৌন্দর্য হয়ে যায়, তার সৌন্দর্যের মান বৃদ্ধি পায়। এটাই এখানে বলছেন যে গয়নাগাটি ভগবানের শরীরে দিলে ভগবানকে সুন্দর দেখায় এমন নয়, গয়নাগাটির সৌন্দর্যতা বৃদ্ধি পায় ভগবানের শরীরে গেলে। তাই আমাদেরও যদি ভালো করে নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে চায়, ভগবানের সেবায় যুক্ত হবে। সর্বসুন্দর ভগবান, ভগবানের ভগবান, ভগবানের ধাম, ভগবানের পারিষদ অত্যন্ত সুন্দর, বাস্তবিক তাই কি।
আমরা মন্দিরে দেখি ভক্ত হওয়ার আগে লোকে কিরকম পোশাক পরিচ্ছদ পরে আসে। প্যান্ট, হাফ প্যান্ট, বারমুন্ডা নাকি বলে, বারমুন্ডা বলে তো মনে হয়। হাফ প্যান্টের একটু বড়, গেঞ্জি, চুলের কিরকম স্টাইল। কিন্তু তারা যখন ভক্ত হয়ে তিলক কাটে, গলায় মালা পরে, মাথা কেশ মুন্ডন করে, ধুতি পরে বা মহিলারা গোপী ড্রেস পরে, যেন মনে হয় একদম স্বর্গ বা বৈকুণ্ঠ লোক থেকে এসেছে। তাদের দর্শন, তাদের চেহারা, তাদের ভাষার শালীনতা, ব্যবহারের শালীনতা, সবকিছু পরিবর্তন কেবল ভগবানের সঙ্গে যুক্ত হয়। আমরা দেখছিলাম কয়েক বছর ধরে আমাদের ট্রাইবেল প্রিচিং হচ্ছে, ট্রাইবেল ট্রাইবেল প্রিচিং এ একটা ওটা জঙ্গলে বিভিন্ন জায়গায় পাহাড় কোন্দরে থাকে তারা। তারপরে এখন আমাদের ট্রাইবেল কেয়ার প্রিচিং এর মাধ্যমে তারা সংযুক্ত হচ্ছে। তারা বিভিন্ন পাহাড়ের গুফায় টুফায় থাকে তো, চারিদিকে পাহাড়, মাঝখানে আছে ওরা। সরল জীবন যাপন, টুকটুকে ফর্সা। কিছু ট্রাইবেল আছে আগলি, আবার কিছু ট্রাইবেল আছে একদম সুন্দর দেখতে। তাদের ব্যবহার, তারা খুব সরল, খুব সরল, সরল। তো তারা যখন ভক্তি লাইনে আসলো, তিলক পড়ছে, তারপর কণ্ঠীমালা, জপমালা হাতে, গোপী ড্রেস পরছে, যেন একদম পরী, স্বর্গের যেন অপ্সরা পরীরা, বাস্তবিক তাই। তাই ভগবানের সঙ্গে যুক্ত হন, এটাই সর্বসৌন্দর্য। ভগবান যেরকম সর্বসৌন্দর্যের আধার, সেখানে ভগবানের আশীর্বাদে, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার ফলে, হ্যাঁ, আমাদের যখন বিদেশি ভক্তরা, বহুপাল যখন প্রথম বিদেশ থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে বিদেশি ভক্তদের দীক্ষা দিয়ে তখন প্রথম ভারতে, দিল্লিতে, কলকাতায় পৌঁছালেন, সবাই হাঁ করে অবাক, আরে ব্রিটিশদের পোশাক কেমন ছিল, আমেরিকাদের পোশাক কেমন ছিল, তারা এখন ধুতি পরছে, তিলক কাটছে। তো ইন্ডিয়ান পত্রিকাতে বেরিয়েছিল যে এরা হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট, হস্তির মতো এরা, এত সুন্দর দেখতে। এই আমার গুরুদেব যখন হ্যান্ডসাম চেহারা ছিল, পাগড়ি পরতেন, হাতে একটা মোটা লাঠি ছিল, হাতে বড় ঝাম্পনি, ঘন্টার পর ঘন্টা কীর্তন করতেন, নৃত্য করতেন, ক্লাস দিতেন। হ্যাঁ, সেই চেহারা দেখলে মনে হয় বাপ, অনেক তো বিদেশি লোক আছে, কিন্তু যখন ভক্ত হয়ে যায় তাদের, বা আমাদের চাইনিজ লোক প্রচুর ভক্ত হচ্ছে। এখানেও কিছু কিছু চাইনিজ ভক্ত হয়েছে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়। আমাদের মায়াপুরে তো প্রচুর পরিমাণে চাইনিজ ভক্ত আছে। যেভাবেই হোক ভগবানের সঙ্গে যুক্ত হবে, ভগবানের চিন্ময় রূপ মনের মধ্যে ধ্যান করা যায়, অথবা মন্দিরে তার অর্চা বিগ্রহ এমন ভাবে সাজানো হয় যে সকলেই তার ধ্যান করতে পারে। এটা একটা বড় ব্যাপার। সারা জগতের লোক নিজে নিজে সাজে ভগবানকে সাজাতে জানতো না, কিন্তু ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য সারা বিশ্বকে শিখিয়েছেন ভগবানকে কিভাবে সাজাতে হয়, ভগবানের সেবায় কিভাবে ঐশ্বর্য লাগাতে হয়। মানুষ জানতো না, নিজে খাওয়া পড়া মস্তি করতো, আর ভগবানের জন্য নকুলদানা, বাতাসা, ছোট কলা দিয়ে পূজা করতো। এখন সমস্ত কিছুতে ভগবানকে নিবেদন করতো, বড় বড় মন্দির, আর মন্দিরে ভগবানকে এত সুন্দর সিঙ্গার, লোকে তো হাঁ করে তাকিয়েই থাকে। কালকে একজন আমাকে SMS লিখেছেন আমাদের ভাগবত রসমাত্রির গ্রুপ থেকে, যে আমি একবার মন্দিরে গেছিলাম, সেই রাধা মাধবের যে অপরূপ সৌন্দর্য আমার হৃদয়ে গেঁথে গেছে। আমি যেন সব সময় সেই ভগবানকে দর্শন করি, শুতে গিয়ে, বসতে গিয়ে, সারা রাত তো আমার চিত্তে এটাই ভাবছে। তো প্রশ্ন হচ্ছে, প্রভুপাদ শিখিয়েছেন সারা বিশ্বে
ভগবানকে দেখতে কেমন, ভগবানের মন্দিরে অর্চা বিগ্রহকে সাজাতে হয় কিভাবে। সাধারণ লোক একটু বাজার থেকে 10 টাকার একটা ফুলের মালা, তা আবার সুতো দিয়ে গাঁথা নয়, কি দিয়ে, ওই যে কলা গাছের বাকল দিয়ে গাঁথা, 10 টাকার মালা নিজেরা বিয়ে বাড়িতে পড়বে। হ্যাঁ, 1000 টাকা, 2000, 5000 টাকা মালা। ভগবানের জন্য দু চারটা গাঁদা ফুল থাকবে আর দু চারটা রজনীগন্ধা থাকবে, আর দেখবেন ফুটপাতে বিক্রি হয় পাতলা পাতলা কয়েকটা মালা। আর যেগুলো বড় বড় ফুলের দোকান, ওগুলোতে যারা পূজা করে তারা যায় না। আর কারা যায়? বিয়ে বাড়ি হবে, বিভিন্ন শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, ওই সব। বহুপাল শিখিয়েছে ভগবানকে সাজাতে হয় কিভাবে। কেন? না, প্রভুপাদ ভগবানকে দেখেছেন নিজের চোখে। দেখেননি? প্রভুপাদ যখন বিদেশে যাচ্ছিলেন, তার তো বিমানের টিকিট কাটার পয়সা ছিল না। মালবাহী জাহাজে একটা ফ্রি টিকিট পেয়েছিলেন, কমপ্লিমেন্টারি টিকিট। সেই টিকিট নিয়ে তিনি যাচ্ছিলেন আমেরিকা। দুবার তার হার্ট অ্যাটাক হয়েছে, কেননা আটলান্টিক মহাসাগরের সেই উত্তাল ঢেউ, জাহাজের আন্দোলন, প্রভুপাদ তার বৃদ্ধ বয়সে সহ্য করতে পারেন। তো দুবার হার্ট অ্যাটাক হয়েছে। তৃতীয়বার তিনি খুব ভয় করছিলেন, আরেকবার হার্ট অ্যাটাক হলে আমি আর বাঁচব না। কিন্তু কৃষ্ণ স্বপ্নে এসে বলছেন, তোমার নাম তো অভয়, তুমি ভয় করছো কেন? তুমি চলো নির্বিঘ্নে আমেরিকা, আমি তোমার জাহাজ চালিয়ে নিয়ে যাচ্ছি। কৃষ্ণকে দর্শন করেছেন, কৃষ্ণের মুখের বাণী শ্রবণ করেছেন, কৃষ্ণের দেহের সৌন্দর্য তিনি ঘ্রাণ নিয়েছেন। সেই জন্য তিনি কৃষ্ণকে পূজা করতে গিয়ে কৃষ্ণকে কিভাবে সাজাতে হয়, কৃষ্ণ যে অরিজিনালি কেমন, সেইটা প্রভুপাদ শিখিয়ে গেছে, কিন্তু প্রভুপাদ নিজের চোখে দেখে। অন্যান্য ধর্মগ্রন্থে দেখবেন কৃষ্ণের ছবি কত পাতলা, দু চারটা মালা ফুল করছে, কিন্তু ইস্কনের যেভাবে ভগবানকে শিখে, যে কোনো ভগবানের মূর্তি, গৌর নিতাই, রাধা কৃষ্ণ, জগন্নাথ বলদেব সুভদ্রা, রাম লক্ষ্মণ সীতা, শ্রীনাথজি, জগন্নাথ বলদেব সুভদ্রা, সব জায়গায় এত সুন্দর। এমনকি তুলসী দেবকে কত সুন্দর সিঙ্গার করে। শুধু সিঙ্গার তাই না, মন্দিরকে কিভাবে সাজাতে হয়। বাইরে লোক তো ঘর বানায় বড়, মন্দিরটা ছোট করে বানায়। আজ ইস্কনের প্রত্যেকটি মন্দির দর্শন করে, আমাদের বৃন্দাবনে, জুহুতে, বোম্বেতে, মায়াপুরে হচ্ছে, ব্যাঙ্গালোরে, পুনেতে, ভুবনেশ্বর, দিল্লি, সব জায়গায় মন্দির। এত সুন্দর বৃহৎ বৃহৎ মন্দির।